আল্লাহ তুমি আমাকে এমনভাবে সুস্থ করে দাও যাতে আমি বুঝতেই পারি না যে আমার কোনো রোগ ছিল। নিজের অসুস্থতার কথা বলতে গিয়ে এভাবেই চোখের পানি গড়িয়ে পড়ে আসিফ লিটনের। বদ্ধ ঘরে দিনরাত সৃষ্টিকর্তার কাছে তার একটাই প্রার্থনা, ফিরতে চান পূর্বের মতো স্বাভাবিক জীবনে। একসময় কর্মসূত্রে দেশের গণ্ডি পেরিয়ে ছুটেছেন ভিন দেশেও। পবিত্র কাবা শরীফ জিয়ারতের স্মৃতি ধরে রাখতে কয়েক বছর আগেও পায়ে হেঁটে ভিডিও করেছিলেন। আজ সেই মানুষটির নিজ পায়ে দাঁড়ানো যেন এক সংগ্রাম। বিরল রোগে আক্রান্ত হয়ে হঠাৎ থমকে যায় তার জীবন, বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাফেরা। একটি দুটি নয়, 4টি দুর্বোধ্য রোগে আক্রান্ত লিটন। প্রায় 20 থেকে 25 কেজি ওজন হারিয়ে ফেলেছেন। উচ্চতাও কমে গেছে 5 থেকে 6 ইঞ্চি। 4-5টা রোগী আক্রান্ত আছি। এর মধ্যে একটা প্রধান হলো আপনার অস্টিওপোরোসিস, মাত্রা খুব ডিফিকাল্ট পজিশন আছে অস্টিওপোরোসিস। তারপরে আছে মায়োপ্যাথি, আরেকটা আছে পলিআর্থ্রাইটিস, একটা আছে নিউরোপ্যাথি। অস্টিওপোরোসিস, মায়োপ্যাথি, পলিআর্থ্রাইটিসের মতো জটিল 4টি বিরল রোগে ভুগছেন লিটন। সৌদি আরবে থাকাকালীন অসুস্থ হয়ে দেশে ফিরে শুরু করেন চিকিৎসা। এরপর থেকেই ধীরে ধীরে জীবন যেন তার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। একসময় দিব্যি হেঁটে চলা মানুষটি এখন যেন শুধুই নিজের ছায়া হয়ে থাকেন। এখন পায়ের কদম ফেলতেই জীবনের সবটুকু সংগ্রাম করতে হয়। শক্তি হারিয়ে পা দুটোও তাকে সঙ্গ দিতে চায় না। প্রতিটি সিঁড়ি তার কাছে যেন হিমালয়ের সমান। একসময় দেশে বিদেশে ছুটে চলা মানুষটির চলার সঙ্গী হয়েছে ক্র্যাচ। এর সাহায্যে যতটুকু হাঁটতে পারেন তাতেও রীতিমতো যুদ্ধ করতে হয় লিটনকে। কোনো মতে ঘরে প্রবেশ করতে পারলেই যেন হাঁফ ছেড়ে বাঁচেন। মুক্ত আলো বাতাস ছেড়ে লিটনের এখন পুরো সময় কাটে বদ্ধ ঘরে। ধর্মকর্মেই পুরো সময় ব্যয় হয় তার। তীব্র ব্যথায় রাত দিন 24 ঘন্টায় প্রায় নির্ঘুম কাটে মানুষটির। ওয়েট কমে গেছে 25-26 কেজি, হাইট কমে গেছে 5 ইঞ্চির মতো, 4.5 ইঞ্চি 5 ইঞ্চি হাইট কমে গেছে। তার অজান্তেই ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে বিরল 4টি রোগ। ঢাকার নামি দামি হাসপাতালে নামকরা সব ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছে না। এসব রোগ থেকে মুক্তির জন্য সার্জারি করা বাধ্যতামূলক। এতে খরচ হবে প্রায় 8 থেকে 10 লাখ টাকা, যা তার পক্ষে জোগাড় করা অসম্ভব। 2 কন্যা সন্তান আর স্ত্রীকে নিয়ে লিটন থাকেন রাজধানীর মিরপুরে। মেয়ের টিউশনির টাকা দিয়ে বাসা ভাড়া আর চিকিৎসার খরচ চলে তার। আর সংসার সেটাও চলছে প্রকৃতির নিয়মে। স্নাতক শেষ করে বাইং হাউসে চাকরির পর সৌদি আরব বাহরাইনে গিয়েও চাকরি করেছেন। নিজের উপার্জিত অর্থে মাথা উঁচু করে বেঁচে থাকা এই মানুষটি মাথা নোয়াতেও সংকোচ বোধ করেন। তাকে সহযোগিতার প্রশ্নে উত্তর দেন, তিনি দেশবাসীর কাছে দোয়া চান। যতই অর্থ সহযোগিতা করা হোক, মানুষের দোয়া আর সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া তিনি সুস্থ হবেন না বলেও জানান তিনি। এমন বিরল রোগ থেকে মুক্তির জন্য লিটনকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতা করতে চান, তারা কালবেলার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের সাহায্যেই সুস্থ হয়ে জীবনে ফিরতে পারবেন আসিফ লিটন।